আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে স্বাস্থ্য সহকারী পদে প্রায় ১৩৩ টি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি ডিগ্রি পাস যেকোনো পদ হলে যেকোনো শিক্ষাগত যোগ্যতা হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ১৮ থেকে ৩০ বছর বয়সের ভিতরে হতে হবে এবং এখানে ২ টা ক্যাটেগরিতে আপনারা আবেদন করতে পারবেন। কোন ক্যাটেগরিতে কতগুলা লোক নেওয়া হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের স্মারক নম্বর এত তারিখে সিভিল সার্জন কার্যালয় নোয়াখালী নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে লোকবল নিয়োগের লক্ষ্যে তো বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ৩১/৩/২০২৪ তারিখে। তো এখানে আপনারা ২ টা ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। ১ নম্বর ক্যাটেগরি হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা আছে ৬ টি। বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নম্বর ক্যাটেগরি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা ধরা আছে ১৩৩ টি। এখানে বেতন স্কেল ধরা আছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেটাকে আমরা এসএসসি পাস বলি। তো এখানে আপনাকে আবেদন করার জন্য দেখেন অবশ্যই ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হতে হবে এবং যে শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে সেগুলো অবশ্যই আপনার থাকতে হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৮/৪/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে অবশ্যই ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে ২ ক্যাটেগরির জন্য কত টাকা ফি দিতে হবে সেইটা একটু আপনাদেরকে দেখাই। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ১ নম্বর এবং ২ নম্বর ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ অফারযোগ্য এই ফিটা আপনাকে পরিশোধ করতে হবে। এই ফি পরিশোধ করার পরে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে। নয়তো আবেদনপত্রটি গৃহীত হবে না। তো আবেদন করার পরে আপনি দেখতে পারতেছেন যে একটি এক্সাম্পল হিসেবে এসএমএস দেওয়ার একটা জায়গা আছে যে আপনি কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এসএমএস দিবেন। তো এইভাবে আপনি এসএমএস দিবেন। এসএমএস দেওয়ার পরে আপনাদেরকে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি দেখতে পারবেন ওখানে আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটা আপনি রঙিন প্রিন্ট করে ডাউনলোড করে বের করে নেবেন। এটা আপনার মৌখিক লিখিত পরীক্ষায় যাওয়ার সময় গি এটা দেখাতে হবে এবং লিখিত পরীক্ষায় আপনি যদি টিকতে পারেন অবশ্যই আপনাকে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় এটা দেখাইতে হবে। তো বন্ধুরা এখানে আপনার দেখতে পারতেছেন যে প্রার্থী আবেদনের শর্ত নির্দেশাবলী যে এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় অবশ্যই আপনাকে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হতে হবে। আপনি যদি এর আগে কোনো স্বায়ত্তশাসিত সরকারি চাকরি থেকে অব্যাহত হন তাহলে আপনাকে এই আবেদনপত্রটিতে গৃহীত করা হবে না। অবশ্যই আপনার যে সার্টিফিকেট গুলো আছে অবশ্যই সেগুলো আপনার সঠিকভাবে দেখাইতে হবে। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সেগুলো স্বাক্ষরিত করে নিতে হবে। অবশ্যই আপনার স্থায়ী ঠিকানার সম্পর্কে জাতীয় পরিচয়পত্র উল্লেখ থাকতে হবে। মেয়র, পৌরসভার কাউন্সিলর এবং চেয়ারম্যান কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। তো ঠিক আছে? তো এগুলো আপনার যোগ্যতা লাগবে। তো যদি আপনাদের এই যোগ্যতাগুলো মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর এখানে শুধুমাত্র আপনার নোয়াখালী জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন প্রভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে সফল হতে পারে বা উপকৃত হতে পারে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।